মাছের কোয়ালিটি একবার দেখেন, মাশাআল্লাহ। এই হচ্ছে মাছের কোয়ালিটি। হ্যাঁ, মেল ফিমেল একবার বাচ্চা দিছে, যেগুলো আমি কালেক্ট করছি এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে অনেক দিন পরে আবারও আমার রেডটেল প্লাটিনামের আপডেট দেওয়ার জন্য একটি ভিডিও মেক করতেছি। আমার মাছ শেষ হওয়ার কারণে এক মাসের মধ্যে আমি কোনো ভিডিও করি নাই ফেসবুকে বা ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। তো আজকে আসলাম এক মাস পরে মাছের একটা ছোটোখাটো আপডেট দেওয়ার জন্য, যে আমার মাছের পরিস্থিতি কেমন। এ হচ্ছে মাছ, রেডটেল প্লাটিনাম ব্রুট, যেগুলা দিয়ে ফ্রাই কালেক্ট করি। মাছের কোয়ালিটি একবার দেখেন, মাশাআল্লাহ। এই হচ্ছে মাছের কোয়ালিটি। হ্যাঁ, মেল ফিমেল একবার বাচ্চা দিছে, যেগুলো আমি কালেক্ট করছি এখানে। এটা কিন্তু একটা অনেক বড় ট্যাঙ্ক। এই যে আমি এখানে, এটা হচ্ছে সিলিং ফোম, যেটা বলে সিলিংয়ে দেয়, সেই ফোম দিয়ে মাঝখানে একটা দেয়াল তৈরি করেছি, যেন বাচ্চাগুলো এই পাশে থাকতে পারে আর ওই পাশে ব্রুডগুলো থাকতে পারে। এখানে আছে 10 পিস ফিমেল আর 5 পিস হচ্ছে মেল। মেল বেশি রাখা যাবে না, ফিমেলের ক্ষতি হতে পারে, এই কারণে ফিমেল বেশি দিছি, মেল কম দিছি। আর এখানে বাচ্চা আছে 2 দিনের বাচ্চা। বাচ্চার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। তো ব্লাড লাইন যেমন হবে, বাচ্চাও তো ঠিক তেমনই হবে, এটা স্বাভাবিক। এই হচ্ছে মাছের ব্লাড লাইন। আর এই ট্যাঙ্ক এখনও প্রস্তুত করা হয় নাই, পানি দিয়ে রাখছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই পাশে আর এইখানে আছে আমার সেই বড় ট্যাঙ্কটা, যেখানে আমি আগে মেলগুলোকে রাখতাম। হাউজের 100% পানি চেঞ্জ দিছি। আর আগে যে পানিটা ছিল, অনেক ভালো পানি ছিল আগে, যে গ্রিন ওয়াটার দেখতেই পারতেছেন। আর এখন তার গ্রিন ওয়াটার নাই, ক্রিস্টাল ক্লিয়ার এখন। পানির পিএইচ ম্যাচ করানোর জন্য এই হাউজের উপরে রাখা দিছি। কিছু লাইভ প্ল্যান্ট আছে এখানে, অনেক আছে, অনেক। এগুলা বয়স হচ্ছে 2 মাস, কালার আসা শুরু হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি এগুলা। এই যে 2-1টার কালার আসছে, আমি জাস্ট দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে আছে হচ্ছে আপনার 170 জোড়ার মতো, হাতে নিলেই লাফায়। সো ছাইরা দিই এখন, যেহেতু ম্যাচ হয়ে গেছে। এই পাশেও ট্যাঙ্ক আছে, কিন্তু ওইগুলো তেমন ভালো লাগে না হাউস, ওগুলোতে আগে রাখতাম, এখন রাখি না। ওই পাশে ট্যাঙ্ক তৈরি করছি সিমেন্টের, এই কারণে। আর এই যে 3টা আছে, এগুলোতে আর রাখা হয় না। দেখেন বাচ্চা, মাশাআল্লাহ। এগুলা দিতে পারবো আপনাদেরকে নিউ অ্যাডাল্ট হলে, হয়তো আরও 2 মাস সময় লাগবে। একটু ভয়ের মধ্যে আছে মাছ, এখন একটু পালা যাবে, একটু ভয় পাইছে। তো আমি ফুল পানি চেঞ্জ দিছি আজকে, তখন একটু ভয় পাইছে নাড়াচাড়া করার কারণে। অক্সিজেন পাম্পটা একটু দিয়া দেই। এখানে মেশিন একটাই, কিন্তু এই পাইপ আমি 2টা অ্যাডজাস্ট করে দিছি, জন্য হাউস তো বড়, এই কারণে 2 জায়গায় অক্সিজেন পাইলে মাছ আরও ভালোভাবে থাকতে পারবে। তবে আরও কিছু লাইভ প্ল্যান্টের দরকার ছিল, থাকলে ভালো হইতো।
এই পাশেও ঠিক আছে। পানির কালারটা দেখেন, মাশাল্লাহ। দুইটা এই যে হাউসগুলো দেখেন, হ্যাঁ বিশাল সাইজ। এইটা শুধু ব্রিডিংয়ের জন্যই, এটাতে আর কিছুই করা হবে না, এটা শুধু ব্রিডিংয়ের জন্য। ওই 5 পেয়ার দিয়ে আমি ব্রিডিং করাই শুধু। বাচ্চাগুলো এই সাইডে রাখি। আর যেটা বললাম যে এটা তো এখনও তৈরি হয় নাই, এটা তৈরি হইলে ওইখানকার যে 350 পিস আছে সেখান থেকে অর্ধেক আমি এই হাউসে নিয়ে আসবো। 3-4 দিন সময় লাগবে, তাহলে হয়ে যাবে এটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।